আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। এরপরেই জানিয়ে দেব ৩৮টি ড্রোন দিয়ে ক্রিমিয়া আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংসের দাবি রাশিয়ার। অন্যদিকে জনগণ বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। অন্যদিকে সামরিক পর্যায়ের অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ। লেবানন থেকে একটি সশস্ত্র ডাচ গ্রুপকে আটক করেছে হিজবুল্লাহ। এবং সর্বশেষ জানিয়ে দেব দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইসলামিক জিহাদের। ইসরায়েলের বিরুদ্ধে আরব ও মুসলিম দেশগুলোকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা কুদস ব্রিগেড। সংগঠনটির মুখপাত্র আবু হামজা এক বিবৃতিতে বলেছেন, আরব ও মুসলিম দেশগুলোর উচিত ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র তুলে নেওয়া। যেসব দেশের কাছে সেনাবাহিনী, বিমান ও কামান রয়েছে কিন্তু গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধে হস্তক্ষেপ করেনি, তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ইয়েমেন, লেবানন ও ইরাকের মুক্ত জনগণের পদাঙ্ক অনুসরণ করে আপনাদের কি অস্ত্র সংগ্রহ করার সময় আসেনি? আবু হামজা আরব ও মুসলিম দেশগুলোকে রমজানের প্রথম দিনটিকে গাজার প্রতি আন্তর্জাতিক সমর্থনের দিন হিসাবে ঘোষণা করার আহ্বান জানান। অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যেমন প্রার্থনা ও রোজা নিয়ে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো, তেমনি অস্ত্র নিয়ে ইসরায়েলের ভূমিকার দিকে গমন করো। ৩৮ ড্রোন নিয়ে ক্রিমিয়া আক্রমণ ইউক্রেনের, সবই ধ্বংসের দাবি রাশিয়ার। রাশিয়া কর্তৃক অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপে ৩৮টি ড্রোন নিয়ে আক্রমণের চেষ্টা চালিয়েছে ইউক্রেন। তবে সবগুলো ড্রোনই ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। যদিও এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার ভোরে ক্রিমিয়া উপদ্বীপে হামলা করতে ইউক্রেনে পাঠানো ৩৮টি ড্রোন রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ধ্বংস করে দিয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। এর আগে ক্রিমিয়ার ফিউডোসিয়া বন্দরে শক্তিশালী বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে ইউক্রেনীয় এবং রাশিয়ান সোশ্যাল মিডিয়ায়। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম মেসেজিং অ্যাপে দেওয়া বিবৃতিতে রবিবার ভোরের ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়েছে কিনা তা জানায়নি। অবশ্য ফিউডোসিয়ার কাছে রাস্তায় যান চলাচল উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছিল বলে ক্রিমিয়ার রাশিয়ান নিযুক্ত কর্মকর্তারা আগেই জানিয়েছিলেন। এছাড়া ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার মূল ভূখণ্ডের সাথে সংযুক্তকারী সেতুতে যান চলাচল কয়েক ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বলেও ক্রিমিয়ার রুশ কর্মকর্তারা টেলিগ্রামে জানিয়েছেন। এদিকে ফিউডোসিয়ার বাসিন্দাদের উদ্বৃত্ত করে রাশিয়ান এবং ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়া বলা হয়েছে, রোববার স্থানীয় সময় রাত ২টার দিকে সমুদ্রবন্দর এবং একটি তেল ডিপো এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের খবর স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়। এছাড়া ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। ২০১৪ সালে সামরিক অভিযান চালিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দ্বীপের দখল নেয় রাশিয়া। অবশ্য বিশ্বের বেশিরভাগ দেশ মস্কোর এই দখলদারিত্বকে স্বীকৃতি দেয়নি। সূত্র রয়টার্স। জনগণ বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের জনগণ আবারও বিদেশি শত্রু রাষ্ট্রগুলোর ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে। রাইসি জোর দিয়ে বলেন, ইরানের শত্রুরা শুরা কাউন্সিল ও বিশেষজ্ঞ পরিষদের নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল। উল্লেখযোগ্য ভোটার উপস্থিতি ছাড়াই নির্বাচন অনুষ্ঠানের জন্য কঠোর প্রচেষ্টা চালিয়েছে। তিনি বলেন, নির্বাচনে ইরানি জনগণের জোরালো অংশগ্রহণ ঔদাত্যের ফ্রন্টের সমস্ত আকাঙ্ক্ষাকে আঘাত করেছে এবং শত শত বিলিয়ন ডলার ব্যয় করা তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। প্রেসিডেন্ট রাইসি ইরানের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি সকল রাজনৈতিক দল, নিরাপত্তা বাহিনী, নির্বাহী সংস্থা এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে এবং নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে ২৪ ঘন্টা কাজ করা প্রতিটি ব্যক্তির প্রচেষ্টার প্রশংসা করি। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবারের সংসদীয় নির্বাচনের পর ইরানে নির্বাচনী কর্মকর্তারা ভোট গণনা করেছেন। বেসরকারি প্রতিবেদন অনুসারে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটিতে সর্বনিম্ন ভোট পড়েছে বলে ইঙ্গিত মিলেছে।
রাষ্ট্র সংযুক্ত একটি পোলিং এজেন্সি সংসদীয় নির্বাচনে 41% ভোট পড়েছে বলে অনুমান করেছে। এই তথ্য সঠিক হলে বিগত 12টি নির্বাচনের মধ্যে চলতি নির্বাচনে সর্বনিম্ন ভোট পড়েছে। 2020 সাল কোভিড-19 মহামারীর সময় সংসদ নির্বাচনে 42.57% ভোট পড়েছিল, যা ছিল 1979 সালের ইসলামী বিপ্লবের পর সর্বনিম্ন ভোট। সামরিক পর্যায়ে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ। লেবানন থেকে একটি সশস্ত্র ডাচ গ্রুপকে আটক করেছে হিজবুল্লাহ, বলছে রিপোর্ট। লেবাননের রাজধানী বেইরুতের উপকণ্ঠ থেকে হল্যান্ডের একটি সশস্ত্র গোষ্ঠীকে আটক করেছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ নেতা ও কমান্ডারদের হত্যা করার লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য সংগ্রহ করেছে বলে যখন খবর রয়েছে, তখন ওই গোষ্ঠীর সদস্যদের আটক করা হলো। লেবাননের আল আখরার পত্রিকা এ খবর জানিয়ে বলেছে, হিজবুল্লাহ গত বুধবার ডাচ গোষ্ঠীর সদস্যদের আটক করেছে। 6 সদস্য বিশিষ্ট ওই গোষ্ঠীর কাছ থেকে সামরিক পর্যায়ে অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বরাত দিয়ে আল আখবার জানিয়েছে, গোষ্ঠীর সদস্যরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা ডাচ সশস্ত্র বাহিনীর সদস্য। লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করার অজুহাতে তারা বেইরুতে এসেছে বলে দাবি করেছে। কিন্তু লেবাননের সাংবাদিক হাসান ইল্লাইক বলেছেন, এই সশস্ত্র গোষ্ঠীটি লেবানন থেকে ডাচ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজে বেইরুতস্থ হল্যান্ডের দূতাবাসকে কোনো সহযোগিতা করেনি। তিনি আরও বলেন, ডাচ গোষ্ঠীর সদস্যরা তাদের দূতাবাসে না গিয়ে বেইরুতের উত্তরে অবস্থিত উপকূলীয় শহর কাসলিক থেকে তাদের কার্যক্রম শুরু করেছিল। ইল্লাইক বলেন, আটকের পরপরই তাদেরকে ছাড়িয়ে নিতে বেইরুতে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছুটে যান। তিনি দাবি করেন, আটক ব্যক্তিরা কোনো অপরাধ করেননি। ইল্লাইক বলেন, অথচ ডাচ সশস্ত্র গোষ্ঠীটি লেবানন নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছিল। এমন সময়ে খবর প্রকাশিত হলো যখন হিজবুল্লাহকে ধ্বংস করার লক্ষ্যে ইহুদিবাদী সেনারা প্রতিদিনই লেবাননের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে। হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা ও কমান্ডারদের অবস্থান শনাক্ত করার জন্য ইসরায়েল লেবাননে অবস্থানরত পশ্চিমা দেশগুলোর কূটনীতিক ও নাগরিকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে বলে লেবাননের গণমাধ্যম খবর বেরিয়েছে। গত 8 ফেব্রুয়ারি দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হন। এর আগে ডিসেম্বর মাসে বেইরুতের উপকণ্ঠে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত হন হামাসের শীর্ষস্থানীয় নেতা সালে আল আরুরি। দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হলেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে আবারও নির্বাচিত হলেন শাহবাজ শরীফ। 3রা মার্চ পাকিস্তানের সংসদে ভোটাভুটির পর 201 ভোটে এগিয়ে থেকে যেতেন তিনি। প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়নপত্র জমা দেন পাকিস্তান মুসলিম লীগ এবং পাকিস্তান পিপলস পার্টি জোটের প্রার্থী শাহবাজ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের প্রার্থী ওমর আইয়ুব। 336 জনের সংসদে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হতে অন্তত 169 ভোটের দরকার ছিল শাহবাজের। প্রসঙ্গত, পাকিস্তানের সংসদে মোট 265টি আসনে ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দলের সমর্থিত স্বতন্ত্র সাংসদ রয়েছেন 93 জন, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগের 75 জন এবং পাকিস্তান পিপলস পার্টির 53 জন।